ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন নরম তুলতুলে এই চকলেট প্যানকেকগুলো। এটা ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। এই প্যানকেকগুলো বানানো কিন্তু খুবই সিম্পল, সেটা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো চলুন মূল রেসিপি দেখে নিই। ফার্স্টে একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচার থাকা একটা ডিম, তার সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনিটা আমি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব। বাকি চিনিটা এখানে দিয়ে দিলাম। তো চিনিটা গলে আসা পর্যন্ত এভাবে কিন্তু ফাটিয়ে নিতে হবে। যখন দেখবেন এরকম ফোম টাইপ হয়ে গেছে তখন বুঝে নিতে হবে চিনিটা কিন্তু একদম গলে গেছে। এখন এর মধ্যে আমি শুকনো উপকরণগুলো অ্যাড করব। তো নিয়ে নিচ্ছি একটা ছাঁকনির উপর দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কোকো পাউডার, তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার। এই শুকনো উপকরণগুলো চেলে নিলে ব্যাটারটা কিন্তু স্মুথ হয় আর কেকটা কিন্তু অনেক সফট হবে। তো বাকি ময়দাটাও এখানে দিয়ে আমি চেলে নিচ্ছি। এখন ভালো করে মিশিয়ে নিব। তো তারপর নর্মাল দুধ দিয়ে একটা সফট ব্যাটার বানিয়ে নিব। এই ব্যাটারটা কিন্তু বেশি ঘন করা যাবে না, আবার বেশি পাতলাও করা যাবে না। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে 4 টেবিল চামচ সয়াবিন তেল। তো তেলটা দেওয়ার পরে ব্যাটারটা কিন্তু অনেকটা পাতলা হয়ে যাবে। এবার উইক্স দিয়ে বারবার কিন্তু নাড়তে নাড়তে এই ব্যাটারটা ঘন হয়ে যাবে। এখন দেখুন ব্যাটার থিকনেসটা ঠিক এমন হতে হবে, উপর থেকে ছেড়ে দিলে একদম মিশে যাবে না। এমন অবস্থায় বুঝতে হবে এই ব্যাটারটা একদম রেডি কেক বানানোর জন্য। তো আমি একটা প্যাসালার দিয়ে আবার কিন্তু চারি সাইড এক জায়গায় করে নিচ্ছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তারপরে টিস্যুতে সামান্য তেল লাগিয়ে প্যানটা মুছে নিলাম। এখন এর ভিতরে কেকের ব্যাটারটা দিয়ে দেব। এখানে একটা চামচের সাহায্যে এভাবে করে ব্যাটারটা কিন্তু দিতে হবে। এখন এটা কুক করে নেব 2 মিনিটের মতো। তো 2 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে এখন দেখুন কেকের উপরে কিন্তু বুদবুদ একটা জালি দেওয়ার মতো হয়েছে। এখন এই প্যানকেকটা উল্টে দিব। উল্টানোর পরে এই কেকটা 10 সেকেন্ড মতো রেখে এটা উঠিয়ে নিব। তো আরেকটা বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে এই প্যানকেকগুলো কুক করতে মাত্র 2 মিনিট সময় লাগে। 2 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে দেখবেন কেকের উপরে অনেকগুলো ছিদ্র হয়েছে, তখন বুঝে নিতে হবে এই কেকটা একদম পারফেক্টভাবে কুক হয়েছে। কেকটা উল্টানোর পরে 10 সেকেন্ড রেখে কিন্তু এই কেকটা উঠিয়ে নিতে হবে। তো সেম প্রসেসে বাকি কেকগুলোও কিন্তু বানিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল নরম তুলতুলে চকলেট প্যানকেক। এই কেকগুলো খেতে কিন্তু অনেক টেস্টি হয়। বাসায় একবার হলে এই রেসিপিটা ট্রাই করবেন, দেখবেন ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। এখন একটা কেক ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা ঠিক কেমন হয়েছে। তো দেখুন ভিতরে কিন্তু অসংখ্য জালিদার যুক্ত হয়েছে এই কেকগুলো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।